This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দা হাতে ময়দানে দিলীপ ঘোষ। কাটোয়ার অগ্রদ্বীপের মেলায় ঘুরে দা কিনতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির মাঠে একেবারে সমমহিমায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। কখনো ছিপ হাতে মাছ ধরে মন দিচ্ছেন, কখনো আবার গদা লাঠি হাতে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। এবার দা কিনে বলছেন এক দা দিয়েই সব কাজ হয়ে যাবে। প্রশ্ন উঠছে, রাজ্য রাজনীতিতে হঠাৎ কোন অস্ত্রের খোঁজে প্রাক্তন বিজেপি সভাপতি? বরাবরই নিজের মেজাজের রাজনীতির ময়দানে দাপিয়েছেন। ২৬শে রাজ্যের ভোটের এক বছর আগে থেকে ফের যেন স্বমহিমায় দৌড়ের ট্র্যাকে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। এবার তাঁকে ঘুরতে দেখা গেল কাটোয়ার অগ্রদ্বীপের মেলায়। রীতিমতো দাম দর করে ধারালো দা কিনে ফেললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। হঠাৎ দায়ের দরকার হলো কেন, উত্তরটাও নিজেই দিলেন। বঙ্গ বিজেপির ইতিহাসের সবথেকে সফল সভাপতি দিলীপই। তার নেতৃত্বেই ২০১৯-এর লোকসভা এবং ২১-এর বিধানসভায় এ রাজ্যে বেনজির সাফল্যের মুখ দেখেছে পদ্ম শিবির। কিন্তু সেই পদ্মবন অনেকটাই শুকিয়ে গিয়েছে গত কয়েক বছরে, অন্তত ভোটের ফলাফলে। ভোটের লড়াইয়ে দিলীপের কারিশমাকে তাই স্বীকার করে নেন তার বিরোধীরাও। কে বড় আর কে ছোট তার আচরণে প্রমাণিত হয়। ১৬তে সে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো জায়গায়, যেখানে আমাদের চাচা বলা হতো জ্ঞান সিং সোহন পাল, তিনি ১০ বারের MLA, তাকে হারিয়ে উনি নির্বাচিত হয়েছেন। এটা কম কৃতিত্বের নয়। সফল সেই দিলীপ ঘোষই কিন্তু নজরের আড়ালে চলে গিয়েছিলেন। লোকসভা ভোটে নিজেদের জেতা জমি হারানো বিজেপির সামনে এবার আরও একটা ভোট। তার আগে রাজ্যের সভাপতিও বেছে নিতে হবে পদ্ম শিবিরকে। ঠিক সেই সময়ই ফের পুরনো মেজাজে ময়দানে নামতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। এমনকি ফের রাজ্য সভাপতি হওয়া নিয়ে জল্পনাও যেন নিজেই জিয়ে রাখছেন। আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনৈতিক কর্মী, সেজন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতে হয়। এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সঙ্গেই ময়দানে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। কখনো ছিপ, কখনো লাঠি, কখনো গদা, কখনো আবার মেলা ঘুরে দা কিনছেন। ভোটের দায়ের কোনো ব্যাপার নেই, মানে দা নিয়ে তো ভোটে যেতে যাবে না। পশ্চিমবঙ্গে দা হাতে করে ভোটে যেতে যায় না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আসলে রাজ্য রাজনীতিতে জুৎসই অস্ত্র খুঁজছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি। অনেকে বলছেন দিলীপের সেই অস্ত্রই বিশল্যকরণী হয়ে উঠতে পারে বঙ্গ বিজেপির কাছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।